আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস আহমেদ তোফাজ্জল। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার দৌলতদী মাসিমপুর গ্রামে। এই গ্রামের একজন উদ্যোক্তা আব্দুল সাত্তার ভাই, তিনি দেশের বাইরে থাকেন। দেশের বাইরে থেকে তিনি তার ছেলের মাধ্যমে একটি খামার বাংলাদেশে গড়ে তুলেছেন। তার এই খামারটার নাম দিয়েছেন সবুজ বাংলা হ্যাচারি। সবুজ বাংলা হ্যাচারিতে রয়েছে টাইগার মুরগি, ফার্মি মুরগি, অস্ট্রালব মুরগি। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে তার অস্ট্রালব মুরগির শেড। এখানে অনেকগুলো অস্ট্রালব মুরগি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি এভাবে মুক্তচারণ পদ্ধতিতে এই অস্ট্রালব মুরগিগুলো লালন পালন করে থাকেন। তো অস্ট্রালব মুরগির রোগবালাই কীরকম হয়ে থাকে, অস্ট্রালব মুরগির ডিমের পার্সেন্টেজ কীরকম, অস্ট্রালব মুরগির লালন পালন করে তিনি কতটা লাভবান রয়েছেন, তার এই খামার নিয়ে ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে, সেই সম্পর্কে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলেন আমরা খামারি হাসান ভাইয়ের সাথে কথা বলে তার এই মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি। বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে আছে আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান ভাই, আবার চলে আসলাম আপনার অস্ট্রালব মুরগিগুলো দেখার জন্য। অস্ট্রালব মুরগিগুলোর কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার অস্ট্রালব মুরগি সম্পর্কে জানবো। আর আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ হাসান, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার তিতাস থানার মাসিমপুর গ্রাম। আচ্ছা আচ্ছা, তো হাসান ভাই, আপনি তো খামারটা শুরু করছেন, উদ্যোক্তা হচ্ছে আপনার বাবা। জি জি, আচ্ছা, আপনার বাবা পরিচালনা আমি দেখাশোনা করতেছি সব। আচ্ছা, উনি তো দেশের বাইরে থাকে। দেশের বাইরে থেকে সব আপনি তো আগেই বলেছিলেন যে উনি সব মানে পরামর্শ সব করে উনি দেয়, আর আপনি শুধু দেখাশোনা করেন। আমি কীভাবে লালন পালন করতে হয় সেটা উনি বলে দেয়, আপনি সেই অনুযায়ী করে থাকেন। জি জি। আচ্ছা, এখন তো আপনি অভিজ্ঞ হয়ে গেছেন, অনেক দিন যাবত যেহেতু খামার করতেছেন, আপনি তো এখন সব কিছু পরিচালনা এবং খাবার দাবার, ওষুধ, ভ্যাকসিন সব কিছু করতে পারেন। জি, এখন আমি নিজেই সবকিছু করি। নিজেই সব কিছু করতে জি জি, পারেন। এখন আর বলে দিতে হয় না। এখন আরো আমি মানুষের পরামর্শ দিতে পারি। নতুন উদ্যোক্তা যারা আছে তারা কিভাবে খামার করবে বা কিভাবে নিয়ে লাভবান হতে পারবে এই সম্পর্কে একটা ধারণা দিতে পারি এখন। আপনি তো, আমরা যতটুকু জানি, লস খেতে খেতেই শিখছেন। জি জি, আর প্রত্যেকটা খামারে মনে করেন প্রথমে নতুন উদ্যোক্তা যারা আছে যদি লস না খায় ব্যবসায়, তারা লাভ করতে পারবে না। কারণ অনেকে আপনার ভালো বাচ্চা সংগ্রহণ করতে পারতেছে না, বা আপনার বেশি দামে মানে সংগ্রহণ করতেছে, তখন লাভ হয় না, তখন লসের সম্মুখীন দেখা যায়। দেখা যায় ভালো বাচ্চা সংগ্রহণ করতে পারলে তাহলে লাভবান হওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো তার মানে প্রথম যদি কেউ খাবার করতে চায় তখন লস দিয়ে তাকে শিখতে হবে, শিখার পরে লাভ। জি জি জি। আচ্ছা আচ্ছা, সেজন্যই তো প্রথম অল্প করে শুরু করতে হয়। জি, প্রথমে অল্প করে শুরু করতে হয় আর ভালো বাচ্চা সংগ্রহণ করতে হয়। আচ্ছা, যদি ভালো বাচ্চা হয় আর অল্প দিয়ে শুরু করে তারপরে শিকার পরে বড় বড় মানে বেশি আর বড় বড়, হ্যাঁ, তাহলে বুঝতে পারবে কি লাভটা কিরকম হয়েছে বা আপনার কিরকম লস হয়েছে, যদি এরকম বুঝতে পারবে। আচ্ছা, আপনার এখানে কতগুলো আছে অস্ট্রালব? এখানে 350 পিস আছে। 350 পিস আছে। আপনার মুরগিগুলাই কাঁঠাল বাগানে ছেড়ে দিলেন, মাশাআল্লাহ চমৎকার সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। সবুজের মাঝখানে কালোগুলো ফুটে আছে একবারে। জি। আচ্ছা, আপনার খামারের নামও তো দিয়েছেন সবুজ বাংলা হ্যাচারি। নামটা কিন্তু চমৎকার সুন্দর হয়েছে। নামটা কি আপনি নিজেই রাখছেন নাকি আপনার নামটা কেউ বলে দিছে? না না, আমি নামটা নিজেই রাখছি। আমার এখানে কাঁঠাল বাগানটা সবুজ, আমি এখানে কাঁঠাল বাগানের নিচে ছেড়ে ফেলি, এই জন্য আমি সবুজ বাংলা হ্যাচারি দিছি। আমার ইউটিউব চ্যানেলও আছে, আমি সবুজ বাংলা হ্যাচারি দিছি নাম। আচ্ছা, আপনার ইউটিউব চ্যানেলের নাম সবুজ বাংলা হ্যাচারি? জি জি। আচ্ছা আচ্ছা, তো আপনার মুরগিগুলো তো দেখতেছি পালকগুলো পড়ে যাচ্ছে, এটা কি কি সমস্যার কারণে? এটার সমস্যা হইতেছে আপনার এই দেখা যায় যে বেশি শেডের ভিতর থাকলে তখন ঠোরকাঠুকি করে, তখন আমরা বাইরে ছাড়তে পারি, কোনো সময় বৃষ্টির কারণে বাইরে ছাড়তে পারি না, তখন এই সমস্যাটা। আচ্ছা আচ্ছা, বয়স কিরকম এগুলার? এগুলার বয়স আপনার 8 থেকে 8.5 মাস। ডিমের পার্সেন্টেজ কিরকম আছে? ডিমের পার্সেন্টেজ আপনার 70-80%। 70-80% না? জি। আচ্ছা আচ্ছা, আপনারা কি প্যারেন্টস মুরগি বিক্রি করেন? আমরা প্যারেন্টস বিক্রি করি না, আমরা বাচ্চা বিক্রি করি। বাচ্চা বিক্রি করেন না? আচ্ছা আচ্ছা, কতদিনের বাচ্চা বিক্রি করেন? 1 থেকে 1 মাস পর্যন্ত বাচ্চা দেওয়া যাবে বর্তমানে। 1 থেকে 1 মাস পর্যন্ত? জি, বড় বাচ্চা সেল হয়ে যায়, বড় বাচ্চা বেশি থাকে না। বড় বাচ্চা বেশি থাকে না। বড় বাচ্চা লালন পালন করতে একটু আপনাদেরও তো জায়গার দরকার পড়ে, বড় একটা বিভিন্ন জায়গায় রাখতে হয়। জি জি, কেউ যদি অর্ডার দেয় তখন আমরা বড় করে দিই।
আচ্ছা। অর্ডার দিলে। তো কতগুলো জানি বলছেন এখানে আছে? এখানে 350 পিস আছে। 350 পিস আছে না? 350 পিস থেকে প্রতিদিন কিরকম ডিম আসে? এখান থেকে আপনার 260 50 এরকম আসে ডিম। ডিমের পার্সেন্টেজ তো মনে হয় মোটামুটি অস্ট্রালব কি ফার্মের মতো নাকি ফার্মের চেয়ে একটু ভালো? ফার্মে অস্ট্রেলিয়া একই সেম একই দেয়, হয়তো 10-20 টাকা কম এরকমই। 10-20 টাকা কম এরকমই। আচ্ছা, এই মুরগিগুলো ওজনে কিরকম হয়? এটা আপনার 3 থেকে 3.5 কেজি হয় মুরগগুলা, আর মুরগগুলা 2 থেকে 2.5 কেজি। 2 থেকে 2.5 কেজি আর 3 থেকে 3.5 কেজি হয় মুরগগুলো। জি। তো এগুলো তো মাংসের জন্য লালন পালন করা যায়। জি, এটি মাংসের জন্য করা যায় এবং পাশাপাশি ডিমের জন্য করা যায়। মাংসের জন্য করলে কত দিনে কেজি মানে বিক্রির উপযোগী হয়? আমরা তো মাংসের জন্য এটা করি না, আমরা আপনার ডিমের জন্য করছি 2-2.5 মাসে এরকম, মানে 1-1.5 কেজি হয়েছে। 2 মাসে 1 মাসে 2 মাসে 1 কেজি হয়েছে কি এরকম। আচ্ছা আচ্ছা, তো আপনারা এই ডিমের জন্য। অস্ট্রালবার ফার্মে কি তো একই খাবার দিচ্ছেন নাকি? অস্ট্রেলিয়াতে একটু বেশি দিতেছি খাবার, খাবারটা একটু বেশি দিচ্ছেন। কত গ্রাম লাগে এই খাবার? 120 গ্রাম করে দিতেছি। এটা 120 গ্রাম। আর ফার্মিটারে কত গ্রাম? আমি 100 গ্রাম করে দিই। 100 গ্রাম। আচ্ছা আচ্ছা। খাবার কি লেয়ার লেয়ার তো দিচ্ছেন? জি, লেয়ার লেয়ার খাবার আচ্ছা, দিতেছি। লেয়ার লেয়ারের বস্তা এখন কত টাকা করে? লেয়ার লেয়ার বস্তা 3000 টাকা। 3000 টাকা। আচ্ছা, অনেক দাম বাড়ছে। জি, অনেক দাম। আচ্ছা, তো বাচ্চার রেট তো মনে হয়, তাহলে বাচ্চার রেটও তো মনে হয় আপনারা বৃদ্ধি করছেন নাকি? হ্যাঁ, বাচ্চা রেট আপনার 50-55 এরকম আছে বাচ্চা রেট। এই অস্ট্রালবেরটা। জি জি, আমরা বাইরে চাই, আমাদের খরচ কম লাগে। বাইরে চালে দেখা যায় যে আপনার লিটারটা পরিষ্কার করতে বেশি দেরি করে লিটারটা পরিষ্কার করা যায়, আর না হলে তো আপনার দ্রুত পরিষ্কার করতে হয়, মুরগির গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। বাইরে কি খাবার দেওয়া লাগে নাকি এমনি মুরগি খাবার খায়? বাহিরে আমরা দুপুরবেলা ঘাস দিই, যে যখন অতিরিক্ত তাপ থাকে তখন আমরা ঘাস দিই, আর না হলে এইভাবে তারা পোকামাকড় খায় বাহিরে। আজকের দিনটা তো ঠান্ডা, আজকে তো তেমন তাপ নাই, একটু একটু তাপ উঠে আবার ডুবে যায়। তো আপনারা তো অনেক সুন্দরভাবে চালের উপরে পানির ঝর্ণা লাগিয়ে রাখছেন তাপ বেশি হলে। এতে করে কি কি সুবিধাগুলো পাচ্ছেন? এতে করে সুবিধা পাওয়া যাচ্ছে, দেখা যায় যে মুরগি স্টক করার সম্ভাবনা কম থাকে এবং ডিমের পার্সেন্টেজ বেশি থাকে। ডিমের পার্সেন্টেজ বেশি থেকে স্টক করা মুরগিগুলো ঠান্ডা এবং শান্ত সুস্থ থাকে। হ্যাঁ, সুস্থ থাকে। আচ্ছা আচ্ছা, মুরগ আর মুরগির পার্সেন্টেজ কীরকম রাখছেন? এখানে মোরগ আছে 50 পিস আর মুরগি আছে 300 পিস। আচ্ছা, মুরগ আছে 50 পিস আর মুরগি আছে 300 300 পিস। পিস, জি। আচ্ছা আচ্ছা, কত মানে শতে কতটা দিতে হয়? আমরা 100-তে আমরা 15টা করে দিই। 100তে 15টা। জি আচ্ছা আচ্ছা, এই 100তে 15টা দিলে ডিমের পার্সেন্টেজ মানে ডিম যেই ফুটার যে হারটা এটা ভালো ফোটে নাকি? জি জি, বাচ্চার পার্সেন্টেজ ভালো পাওয়া তো যায়। আপনি যে ইনকিউবেটরটা ক্রয় করলেন, ইনকিউবেটরটা আমরা দেখছি বেশ বড় সড়ো, এটা কিরকম পার্সেন্টেজ পাচ্ছেন ইনকিউবেটর থেকে? ইনকিউবেটর থেকে যদি আমরা ডিম ক্যান্ডেলিং করার পর আমরা 80%, 85%, কোন সময় 90ও পাইতেছি। কোনো সময় 90ও পাচ্ছেন? জি। আচ্ছা, ইনকিউবেটরের মানটা ভালো পড়ছিল নাকি কোনো সমস্যা হয়েছে? না, ইনকিউবেটরের মান ভালোই, আমরা তো পাশাপাশি জেনারেটর ইউজ করি, তো এই জন্য ইনশাল্লাহ ভালোই আছি। আচ্ছা আচ্ছা। ইনকিউবেটর ক্রয় করলে আপনি অবশ্যই জেনারেটর বা আইপিএস রাখতে হবে, না হলে দেখা যায় যে এটা যদি অল টাইম কারেন্ট না থাকে তখন সমস্যা হতে পারে। ও আচ্ছা আচ্ছা, কারেন্ট না থাকলে সমস্যা হতে পারে। জি, সমস্যা হবে কারেন্ট না থাকলে। আচ্ছা আচ্ছা, তো আপনারা যে 2 জাতের বা 3 জাতের মুরগি লালন পালন করতেছেন, আপনার কাছে কোন মুরগিটা বেশি ভালো মনে হচ্ছে? আমার কাছে সবচেয়ে বেশি ভালো হয়েছে আপনার এই ব্ল্যাক অস্ট্রেলিয়াটা। এই ব্ল্যাক অস্ট্রেলিয়া মুরগিটা আপনার কাছে বেশি ভালো বেশি ভালো মনে হয়েছে, মানে অনেক। কারণটা কি? এটা মনে হওয়ার কারণ এটা আপনার দেশি মুরগির মতো ছেড়ে বাইরে ছেড়ে লালন পালন করা যায়, এবং দেখা যায় যে এটা মাংসটা দেশি মুরগির মতো, এবং এটা দ্রুত বড়। বাইরে ছেড়ে লালন পালন করা যায়। জি, ফার্ম এটা ডিমের জন্য ভালো, কিন্তু মাংসের জন্য এটা একটা লাভজনক না। মাংসের জন্য তেমন লাভজনক না, না। এটা ডিমের জন্য হয়, মাংসের জন্য হয়। ও, এটা ডিম এবং মাংস দুটোটার জন্য হয়। জি জি। টাইগারের মতো, আর মাংস হচ্ছে কি দেশি মুরগির মতো স্বাদ। জি, দেশি মুরগির মতো স্বাদ। আচ্ছা আচ্ছা, তো মুরগিগুলো কিন্তু বেশ কালো, যেহেতু বাইরে ছেড়ে রাখছেন, দেশি মুরগির মতো কিন্তু খাবার দাবার খাচ্ছে, বেশ চাঞ্চল্য এবং চমৎকার লাগতেছে। আপনার কাছে কিরকম লাগে এই মুরগিগুলো যেভাবে ডাকাডাকি করে আপনি এই মুরগিগুলো ছেড়ে রাখেন? আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগে, মানে এটা আমার তো লাগে সেম দেশি মুরগি আমি লালন পালন করি। আমরা যেভাবে দেশি মুরগি বাইরে চাইরা লালন পালন করি, সেভাবে লালন পালন করতেছি, এবং এগুলাকে আপনার খরচও কম লাগতেছে, পাশাপাশি এটা আপনার পরিশ্রমও কম লাগতেছে। আচ্ছা আচ্ছা, আপনার বাবা তো দেশের বাইরে থাকে, দেশের বাইরে থেকে এত সুন্দরভাবে আপনাকে একটা খামার করার জন্য পরামর্শ দিচ্ছে। আপনি অনেক সুন্দরভাবে খামারটা করতেছেন, পরিচালনা করতেছেন। তো এই খামার করে আপনি কীরকম সন্তুষ্ট বা কতটা লাভবান রয়েছেন? জি, ইনশাল্লাহ অনেক লাভবান আছি, কারণ আমরা বাচ্চা সেল দিই, এই জন্য আমাদের লাভটা বেশি থাকে। আচ্ছা, প্রতি মাসে কীরকম টাকা আপনার আয় হচ্ছে এখান থেকে? এখান থেকে 70-80 এরকম থাকতেছে। 70-80 থাকতেছে। এটা কি শুধু অস্ট্রেলিয়া থেকে নাকি সবকিছু না, মিলিয়ে? সব মিলিয়ে আমাদের 5টা শেড আছে, 5টা শেডের সবকিছু অস্ট্রেলিয়া মিলে। টাইগার সবকিছু মিলিয়ে। জি তো মোটামুটি অনেক ভালো। লেখাপড়া কি এখন করা হচ্ছে নাকি বন্ধ? জি, লেখাপড়া করতেছি, পাশাপাশি প্রাইভেটও পড়ি। প্রাইভেট অপারেট। আচ্ছা
আচ্ছা, বেশ ভালো, লেখাপড়া করার পাশাপাশি ছোট্ট বয়সে 70-60-70 হাজার টাকা ইনকাম করতেছেন, এটা তো মোটামুটি মোটামুটি না, বেশ ভালো, অনেক ভালো। জি, এটা প্রথমে তো আপনার টাকা ইনভেস্ট করতে হবে এবং সবকিছু বুঝতে হবে, রোগ সম্পর্কে ধারণা থাকতে হবে, ভ্যাকসিন সম্পর্কে সবকিছু ধারণা থাকতে হবে। আচ্ছা আচ্ছা, এই খামার করার ইচ্ছাটা কি আপনার ছিল, নাকি আপনি আপনার বাবাকে বলছিলেন, নাকি আপনার বাবা আপনার উপরে চাপিয়ে দিচ্ছে? না না না, আমার এই ইচ্ছা ছিল, আমার আব্বুরও ইচ্ছা ছিল, কারণ আমার এখানে অনেক জায়গা পড়ে আছে এবং দেখা যায় যে আমাদের আচ্ছা, তো এই খামার করতে গিয়ে লেখাপড়ার কোনো সমস্যা হচ্ছে কিনা? না, ইনশাল্লাহ কোনো সমস্যা হচ্ছে না, আমার একজন লোকও আছে। একজন লোকও আছে। জি। ও, আপনি যখন মাদ্রাসায় চলে যান তখন উনি দেখাশোনা করেন। জি, আর খাবার দাবার প্রতিদিন কত বেলা দিতে হয়? প্রতিদিন 3 বেলা আমরা খাবার দিই। 3 বেলা? জি, আর কোন টাইম দিতে হয়? আমরা সকালে দিই, দুপুরে আর বিকেল টাইম খাবার দিই। সকালে, দুপুরে, বিকেলে? এই যে মুরগি কি সারাদিনই এখানে থাকবে, নাকি সময় আবার ঘরের ভিতরে চলে যাবে? না, এগুলো আমরা এমন কাজের ব্যবস্থা করছি, এটা ইচ্ছা হলে বাইরে থাকতে পারবে, সেটার ভিতরে থাকতে পারবে, এটা যখন যে জায়গায় ইচ্ছে সেই জায়গায় থাকে? সেই জায়গায় থাকতে পারবে। আচ্ছা আচ্ছা। তো বাচ্চা যে আপনারা বিক্রি করেন, বাচ্চা কিভাবে বিক্রি করে থাকেন? আপনাদের এখান থেকে এসে নিতে হয়, নাকি বিভিন্ন জায়গায় আপনারা পৌঁছে দিয়ে থাকেন? আমরা পৌঁছে দিয়ে থাকি এবং অনেকেই খামার দেখা, বাচ্চা দেখা, তারপর বাচ্চা ক্রয় করে। আচ্ছা আচ্ছা, তো বাচ্চা বিক্রি করে এবং সবকিছু মিলে আপনারা বেশ ভালোই আছেন। জি, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে আর কি চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে আমি আরো বড় একটা খামার করব, আরো বড় করে একটা শেড করে আমি যেন পুরো বাংলাদেশে সেল দিতেছি, আরো বেশি করে যেন দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আমাদের সময়ের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।